মোহতারাম, যেমনটি শুরুতে বলছিলাম যে পূর্বপুরুষদের অনুসরণের রূপরেখা, আপনি আমাদেরকে কয়েকটা বিষয় বলবেন এখানে। পূর্বপুরুষ বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, তারা কারা, এবং তাদের অনুসরণের ক্ষেত্রে কোনো মানদণ্ড আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে আসলে পূর্বপুরুষদের মানদণ্ড বা পূর্বপুরুষদের অনুসরণ করা, আসলে অনুসরণ করার ক্ষেত্রে হলো মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। এটা হলো প্রথম কথা। এরপরে পূর্বপুরুষদের থেকে নিতে হবে যেই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ পারমিট করে, অর্থাৎ এমন কিছু কাজ, এমন কিছু আমল, যে আমলগুলো কোরআন সুন্নাহ সমর্থিত। যেমন আমাদের দেশে আমরা যখন ইসলামের বিভিন্ন বিষয়, যেটা আমরা সবাই বুঝি, যেমন মনে করেন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর বয়স মনে করেন 20 থেকে 25, এই কোঠায় স্ত্রী। এই সময় যদি স্বামী যদি মারা যায়, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী বিধবা হয়ে যায়, বিধবা হয়ে যাওয়ার পরে আমাদের দেশের কিছু মুরব্বীরা সাদা কাপড় নিয়ে আসে ওই মহিলাকে পরাবার জন্য। তো ওই মহিলাকে পরাবার জন্য যখন নিয়ে আসে, তখন এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে কাউকে যদি প্রশ্ন করা হয় যে আসলে এই যে মহিলা বিধবা হয়ে গেলেন, তাকে দিয়ে এই সাদা কাপড় পরানো হবে কিনা, তাহলে একজন আলেমের কাছে যখন প্রশ্ন করা হবে, তিনি বলবেন যে না, এরকম কোনো বিধিনিষেধ নেই, এরকম কোনো নির্দেশনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, অর্থাৎ তার হায়াতে জিন্দিগিতেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, অর্থাৎ তার জীবদ্দশায় আল্লাহ রসুল ইহকাল ত্যাগ করেছেন। তো ওই সময় তাদের মধ্যে এরকম সাদা কোনো ধবধবে সাদা কাপড় পরিধান করার নিয়ম সে সময় ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি, এটা আমাদের সহজে বুঝতে পারবো। কিন্তু এটা যদি আমাদের মুরব্বীদের কাছে যায়, তাহলে তারা বলবে তোমরা বেশি বুঝো, আমাদের বাপদাদার পূর্বপুরুষ থেকে এই নিয়ম চলে আসতেছে। তাহলে এই বাপদাদার পূর্বপুরুষ থেকে চলে আসা এই নিয়ম কি মানা যাবে কিনা? মানা যাবে না। কেন মানা যাবে না? কোরআন এবং সুন্নাহ, ইসলাম এবং রাসূল এবং সাহাবায়ে কেরাম, তাদের কোনো কিছুর সাথে যদি আমাদের আচরণটা যদি না মিলে, তাহলে বাপদাদা যত বছর ধরেই করুক না কেন, সেটা মানা যাবে না। মানুষ মারা যাওয়ার পরে 3 দিন কুলখানি, চল্লিশা, এটাও একই অবস্থা। এবার আসি আমলের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিতভাবে যেমন যুগ যুগ ধরে চলে আসতেছে কি, সেটা হলো যে অসুস্থ হলে বিভিন্ন ধরনের খতমে খাজেগান, খতমে শেফা, খতমে অমুক তমুক, বিভিন্ন খতমে নারিয়া, এই সেই খতম। এখন যদি প্রশ্ন করা হয়, এই খতম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? না। সাহাবায়ে কেরাম পড়েছেন? না। ইমাম আবু হানিফা থেকে শুরু করে এই মুজতাহিদ যারা ছিলেন, মুজতাহিদ ফিদ্দিন, মুজতাহিদ ফিল মাসাইল, মুজতাহিদ ফিল মাযহাব, এরকমভাবে ফোকাহায়ে কেরাম যারা ছিলেন, তারা কি কেউ এরকম খতম পড়েছেন? তাদের যত কিতাবাদি আছে, কোথাও কি এই জাতীয় খতমের শ্রেণীবিন্যাস আছে? তাহলে মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস তারা বলবেন যে না, এই জাতীয় খতম তাদের যুগে কখনোই ছিল না। তাহলে আপনারা কেন পড়ছেন? তখন বলবে যে আমাদের পূর্বপুরুষ বুজুর্গ উলামায়ে কেরাম তারা পড়েছিলেন, এটা খুব রেজাল্ট ভালো। এটা পরিত্যাজ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়, সেটা রদ। সুতরাং বড়দের, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবির বলি, আমাদের যেভাবেই বলি না কেন, বাপদাদা বলি, শায়েখ বলি, যেভাবে বলি, আমি পীর বলি, অথবা আমি একটা রাজনৈতিক, আমি একটা দলের কর্মী হই, অথবা নেতা হই, যেভাবেই হই না কেন, আমার দলপতি, দলনেতা, দলনেত্রী, আমার শায়েখ, আমার মুরব্বী, আমার পীর, যেই হোক না কেন, তারা যদি এমন কোনো কাজ, এমন কোনো আমলের ব্যাপারে আমাকে উদ্বুদ্ধ করে, যেই আমল কোরআন এবং সুন্নাহ আমাকে পারমিট করে না, কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নায় নাই এবং সাহাবায়ে কেরামের আমলে নাই এবং মুজতাহিদদের আমলে নাই, ফোকাহায়ে কেরামের আমলে নাই, সালাফদের আমলে নাই, সেই আমল পরিত্যাজ্য। সুতরাং আমরা আমাদের মুরব্বীদের, বাপদাদাদের ততক্ষণ পর্যন্ত ওইটুকুই মানব, ওইটুকুই ফলো করব যেইটুকু বাপদাদারা করেছেন, যেটার সাথে রাসূল এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে সম্পৃক্ততা রয়েছে। বাপদাদার যে আমলটা সালফে সালিহিনদের সাথে মিলে এবং সাহাবায়ে কেরামের সাথে মিলে, রাসূলের সাথে মিলে, আর এই রাসূল এবং সাহাবায়ে কেরামের সাথে মিললেই সেটা কোরআন কিংবা সুন্নাহর মধ্যে পাওয়া যাবে।
যেমন কোরআনের একটা আয়াত আছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার বাধ্যকতা অর্থাৎ পিতামাতার অবাধ্যতা করা যাবে না, বরং পিতামাতার আনুগত্য করতে হবে কি কি পদ্ধতিতে, এই বিষয়ে আলোচনার পরে কিন্তু বলা হয়েছে যদি পিতামাতা এমন একটা বিষয় যদি জবরদস্তি করে যেই বিষয়টা শিরকের পর্যায়ে নিয়ে যায়, যেই বিষয়টা নাকি অর্থাৎ ইসলামে নেই এমন কোনো বিষয় যদি বলে, তাহলে বাবা মার কথাও মানা যাবে না, তবে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার মানে কি, আকাবির বলি, মুরব্বী বলি, শেখ বলি, পীর বলি, বাপদাদা বলি, তাদের কোনো আমল যদি ইসলাম পরিপন্থী হয় তাদেরটা মানা যাবে না, তবে সেজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না। জি,